আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। ঘরে থাকা কমন মশলা দিয়ে কিভাবে পারফেক্টভাবে ব্রয়লার মুরগি রান্না করা যায় তারই রেসিপি শেয়ার করেছি। মজাদার এই মুরগি তৈরি করার পদ্ধতিতে রয়েছে একাধিক সিক্রেট ইনগ্রেডিয়েন্টস। চলুন শুরু করা যাক। এখানে আমি 1 কেজি পরিমাণ মুরগির মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে আমাদের মুরগির মাংসটিকে একদম সঠিকভাবে মেরিনেট করে নিতে হবে, যাতে সুগন্ধ ও স্বাদ পুরোপুরি চলে আসে। এখন মাংসটিকে মেরিনেট করার জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ সয়াবিন তেল, 1 চা চামচ লেবুর রস। লেবুর রস দিলে ব্রয়লার মুরগির যে একটি স্মেল থাকে সেটি আর থাকে না। অবশ্যই লেবুর রস দেওয়ার চেষ্টা করবেন। এখন সবগুলি উপকরণ মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে 20 মিনিটের মতো ম্যারিনেট করে রাখব। 20 মিনিট পর আমরা মাংসটিকে রান্না করতে চলে যাব। এখানে আমি হাফ কাপ রান্নার রেগুলার তেল নিয়েছি। তেল সামান্য গরম হলে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে মিডিয়াম আঁচে ভালোভাবে ভেজে নিতে হবে। এক সাইড ভালোভাবে ভেজে নেওয়ার পর অপর সাইডটিও ভালোভাবে ভেজে নিব, যাতে মাংসটি খেতে অনেক বেশি মজা লাগে। উল্টে দিয়ে মাংসটি খুব ভালোভাবে ভেজে নিতে হবে, তবে বেশি ভাজা যাবে না। এর থেকে আরও বেশি ভাজতে গেলে মাংস বেশি শক্ত হয়ে যাবে, তখন রান্নার সময় মশলা মাংসের ভেতরে ঢুকবে না। মাংসগুলো একটি পাত্রে উঠিয়ে নেওয়ার পর কিছু আলুর টুকরা লবণ ও হলুদ দিয়ে একটু ভেজে নিব। এভাবে আলু ভেজে মাংসে দিলে মাংসের টেস্ট অনেকাংশে বেড়ে যায়। এখন আলুটা ভাজা হয়ে গেছে, এই মুহূর্তে আমি আলুগুলোকে উঠিয়ে নিব। এই তেলের মধ্যে আমি আরও 1/3 কাপ তেল অ্যাড করেছি। এখন আমি দিয়ে দিচ্ছি 2টি এলাচ, 4 টুকরা দারচিনি ও একটি তেজপাতা মাঝ বরাবর ছিঁড়ে দিয়েছি। এখন দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজের কালার সামান্য বাদামি হয়ে আসলে অন্যান্য উপকরণগুলি একের পর এক অ্যাড করে নিব। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা। মশলাটি যেন পুড়ে না যায় সেই জন্য এখানে সামান্য পানি অ্যাড করছি। আর দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা, 5-6টির মতো এলাচ পেস্ট করে দিয়েছি। এখন দিচ্ছি 1 টেবিল চামচ শুকনা মরিচ বাটা। যেহেতু মাংসে লবণ দিয়েছি তাই এখানে বেশি লবণ দেওয়া যাবে না, স্বাদ মতো লবণ দিতে হবে। এখন অ্যাড করছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া। এখন মশলাটিকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল উপরে ভেসে ওঠে। মশলাটি কিন্তু মিডিয়াম আঁচে কষাতে হবে। মশলাটি কষানোর পর যখন তেল আলাদা হয়ে যাবে সেই পর্যায়ে এসে আগে যে মাংস ভেজে রেখেছিলাম সেটি দিয়ে দিব। মশলার সাথে মাংসটিকে আরও 2-3 মিনিট ভালোভাবে কষিয়ে নিতে হবে। মাংসটি সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি অ্যাড করছি হাফ কাপ পানি। নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মাংস যত ভালোভাবে কষানো হবে এর টেস্টটাও কিন্তু অনেক বেশি বেড়ে যাবে। এখানে আমি 2 কাপ ফুটন্ত গরম পানি অ্যাড করলাম। বেশি পানি দেওয়ার প্রয়োজন নাই, কারণ ব্রয়লার মুরগি সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। সব কিছু নেড়ে মিশিয়ে নেওয়ার পর প্যানটাকে ঢেকে রাখবো 10 মিনিটের মতো। মাঝে মাঝে ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিব, নয়তো নিচ থেকে পুড়ে যেতে পারে। মাংসের ঝোল কিন্তু অনেকখানি কমে গিয়েছে। এখন আমরা একটি মশলা দিয়ে দিব উপর থেকে, তাহলেই কিন্তু রান্না শেষ। 1 চা চামচ জিরা, 2টি এলাচ, 2 টুকরা দারচিনি ভেজে গুঁড়া করে নিয়েছি। মাংসের সাথে মশলাটিকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এরপর 2 মিনিট রান্না করে চুলার জাল অফ করে দিব। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না।
আর এ ধরনের সহজ রেসিপি আমার চ্যানেলে পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও নিতে পারেন। আল্লাহ হাফেজ।